আমি জানি না। তো আপনি এগুলো কেন করেছেন? আপনি যদি ডান হাতে পানি পান করতেন, ইহুদি খ্রিস্টানরা এসে বোমা মারত আপনার উপরে, তারপরে টাকনার উপরে যদি কাপড় পরেন, ইহুদি খ্রিস্টানরা আপনার উপর বোমা মারবে, আপনি মেরে ফেলবে, জেল দিবে, তাহলে কার ভয়ে আপনি এগুলো করছেন না? কার ভয়ে? কি সমস্যাটা কি আপনার? বলছেন না কারো ভয় না। তাহলে দেখেন, কারো ভয়ে না, কোনো ভয় নাই, টেনশন নাই, তারপরও আপনি টাকনার নিচে হারাম ভাবে কাপড়টা পরে আছেন, বাম হাতে হারাম খাবার খাচ্ছেন, নামাজ পড়ছেন কিনা আল্লাহ ভালো জানে। তো আপনার তো কোনো বাধা নাই, ভয় নাই, টেনশন নাই, তারপরও আপনি এতটুকু দিন আপনি কেন করছেন না? আর আপনি আরেকজনকে, আরেক শাসককে আপনি গালি দিতেছেন বসে বসে। সে তো একটা দেশ আরেক দেশের বিরুদ্ধে কিছু বললে তার তো ক্ষয়ক্ষতিও হতে পারে না? তো আপনি আপনাকে সামলাতে পারছেন না, তো ওই দেশেরও তো তাদের চিন্তা তাদের দেশকে নিয়ে, যে আমার দেশটা বাঁচাইতে হবে, চিন্তা করবে না ও? তো এখন সে কেন হামলা করছে না, কেন কি করছে না, সেটা তার হিসাব তার কাছে, তার মাথা তার ব্যথা, ঠিক কিনা? আপনি তাকে নিয়ে টেনশন করার আগে একটু নিজেকে নিয়ে টেনশন করেন। নিজের খবর নাই, আরেকজনকে সমানে গালি দিতেছে, সমানে বকাঝকা করতেছে, দোষ ধরতেছে, এই কেন কিছু বলে না, ও কেন কিছু করে না। তুমি কিছু কি করছো? তোমার কিছু করার নাই, টাকনার উপর কাপড়টা করো, দিনের প্রতি তোমার ভালোবাসা, আল্লাহকে তুমি সম্মান করো, মানো, আল্লাহর বিধানকে সম্মান করো, মানো, একটু বোঝা যায়। তুমি ডান হাতে পানি পান করো, নামাজটা 5 ওয়াক্ত পড়ো, অন্তত দিনের প্রতি তোমার আগ্রহটা বোঝা যায় যে তুমি দিনকে ভালোবাসো। তো তোমার মধ্যেই মানে এসব লোকেরা নিজেদের মধ্যেই ইমান, আমল, আখলাকের কোনো খোঁজ খবর নাই। আর একজন কেন সাহায্য করলো না, কেন মুসলমানদের পক্ষে কথা বলে না, বা উনি কেন করে না, তার হিসাব উনি আল্লাহর কাছে দিবে, ঠিক কিনা? ওনার যদি শক্তি থাকে, ক্ষমতা থাকে, তারপরেও যদি মুসলমানদেরকে সাহায্য না করে, আল্লাহর কাছে দাঁড়াতে হবে না? তো এটা তো তার, আল্লাহ তাকে ধরবেন, তাকে ছাড়বেন না। এখন তার ওজর আছে কি আছে না, কি সমস্যা, এটা তো আমরা জানি না। তো তার বিরুদ্ধে সমালোচনা করে আমরা আমাদের আমল নষ্ট করছি কেন? আমরা নিজেরা সংশোধন হয়ে আল্লাহর কাছে দোয়া করি। সমাজে ভাই বন্ধুগণ, আল্লাহর সাহায্য আমরা সবাই চাই কিনা? আমরা সবাই সাহায্য চাই। আল্লাহর সাহায্য কি করলে আসবে? বামাতে পানি পান করলে আল্লাহ সাহায্য আসবে, ঠিক না? টাকা নিচে কাপড় করলে আল্লাহ সাহায্য আসবে, গীবত করলে আসবে, হারাম খাইলে, জেনা করলে আল্লাহ সাহায্য, এগুলোতে আসে। আল্লাহর সাহায্য আসবে যদি আমরা ইমানকে আঁকড়ে ধরি, ইমানের উপর অটল থাকি, অবিচল থাকি, কথা ঠিক কিনা? আল্লাহর সাহায্য আসবে যদি সবাই আমরা আমলে সালেহ করি, আল্লাহমুখী থাকি, আল্লাহকে ভয় করি, তাকওয়ার উপর অটল অবিচল থাকি, তাহলে আল্লাহর সাহায্য আশা করা যায়, ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ যদি আমরা পাবন্দির সাথে যদি আমরা ঠিক মতো আদায় করার চেষ্টা করি, আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন। আল্লাহর কাছে যদি আমরা কান্নাকাটি করি, দোয়া করি, তাহাজ্জুদে নামাজ পড়িতে আল্লাহর কাছে সাহায্য চাই, তাহলে আল্লাহ সাহায্য আশা করা যায় কিনা? সবাই যদি আমরা এক থাকি, বিভেদ তৈরি না হয়, হিংসা, ফাটল, দূরত্ব যদি না থাকে, তাহলে আল্লাহ সাহায্য আসা সম্ভব কিনা? তাহলে আল্লাহ সাহায্য আসতে পারে। অনুরূপভাবে যদি আমরা আল্লাহর দ্বীনকে যদি আমরা সাহায্য করি, তাহলে আল্লাহ আমাদের সাহায্য করবে। আল্লাহ বলছে যে ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, তোমরা আল্লাহর দ্বীনকে সাহায্য করো, তাহলে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন এবং তোমাদেরকে দৃঢ় রাখবেন, তোমাদের কেউ সরাতে পারবে না, কেউ তোমাদেরকে টলাতে পারবে না। এটা আল্লাহর ঘোষণা সূরা মুহাম্মাদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। আল্লাহর দ্বীনকে সাহায্য করার জন্য আমরা কি প্রস্তুত? আল্লাহর দ্বীনকে কি আমরা সাহায্য করছি? আল্লাহর দ্বীনকে আমরা সাহায্য করব কিভাবে? আল্লাহর দ্বীনকে সাহায্য করব আল্লাহর দ্বীনকে আঁকড়ে ধরার মাধ্যমে, আল্লাহর দ্বীনের যে ফরজিয়াতগুলো, ফরজ ওয়াজিবগুলো, সেগুলো আমল করার মাধ্যমে আমরা আল্লাহর দ্বীনকে সাহায্য করব। আল্লাহর দ্বীনের বিরুদ্ধে যে কথা বলবে তাদের বিরুদ্ধে আমাদেরকে লড়তে হবে। আল্লাহর দ্বীনের যারা ক্ষতি করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আমাদের ঐক্য থাকতে হবে, এক থাকতে হবে, তাহলে আল্লাহর দ্বীনকে সাহায্য করা হলো। নিজের মধ্যে নাই ফরজ, নাই ওয়াজিব, নাই সুন্নত, খাবার রুজি রোজগারের মধ্যে দেখা যাচ্ছে যে হালাল হারাম মিক্স করে যা পাইতেছি তাই খাইতেছি। খরচ করার ক্ষেত্রে আমরা হারাম পন্থাই খরচ করে বসছি।
সময়টা খরচ করছি, সময়টা পাস করছি হালাল হারাম মিলে, কিছু ইবাদত বন্দেগী করছি, আবার কিছু সময় তাস খেলা, জোয়া খেলা, এটা সেটা করে থাইল্যান্ডে গেলে সময়টা পাস করছি, সময় পার করছি। তো এইভাবে আল্লাহ সাহায্য আসবে, এটাকে আল্লাহ দিনকে সাহায্য করা হলো। প্রয়োজনে হিজরত করতে হবে, তারপরও নামাজ ছাড়া যাবে না, হারাম কাজ করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো সাহায্য করার জন্য সেই আল্লাহ আছেন না। বদরের যুদ্ধে 313 জন মুসলিম, কাফেররা কতজন ছিল? 1000 জন। আল্লাহ সাহায্য করেছেন না করেন নাই? আল্লাহ সাহায্য করেছেন, সে আল্লাহ আছেন না নাই? কিন্তু তখনকার মুমিনদের ঈমান কি ছিল? বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার প্রতি ঈমান এনেছি, আমরা দ্বীনকে আঁকড়ে ধরেছি, আমরা আল্লাহকে বিশ্বাস করেছি, যদি আপনি আমাদেরকে আদেশ করেন সাগরে ঝাঁপ দেওয়ার জন্য, এই সাগরের উত্তাল ঢেউয়ের ভিতরে আমরা ঝাঁপ দিব, দ্বিধা করবো না। আপনি যা আদেশ করবেন আমাদেরকে, আমরা তা মানতে প্রস্তুত। আমরা কি প্রস্তুত? এটা ইনশাআল্লাহ বলতেছি। ফজরের নামাজের জামাত যে শুরু হয়, কয়জন মুসল্লি আমরা থাকি? আমরা সাহাবায়ে কেরাম বলেছিলেন যে সাগরে ঝাঁপ দিতে বললে আমরা দ্বিধা করবো না, জিজ্ঞেস করবো না কেন ঝাঁপ দিতে বলতেছেন। আর আমরা, আল্লাহ আমাদেরকে আদেশ করেছে না করেন নাই? রাসূলুল্লাহ আদেশ করেছেন না করেন নাই 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার জন্য? কই, এই আদেশটাই তো মানি না। আর যদি বলা হয় যে চলো এখন ফিলিস্তিনে যুদ্ধ করতে যেতে হবে, তো বলবো যে আপনার মাথা ঠিক আছে? আপনি কি বেকুব নাকি? ওরা বোম মারতেছে আর আমরা কি নিয়ে যাবো? যান বাগেন এখান থেকে, এখন চটকানে আমরা ফেরত পাঠাই। কেন? আমাদের ইমানের দুর্বলতা। ইমান যদি তাদের মতো থাকতো, ইমানের চর্চা যদি আমাদের মতো থাকতো, তারা বদরের যুদ্ধে অস্ত্র নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খেজুরের ডাল দিয়ে বলে যে যাও তারা যুদ্ধ করো। খেজুরের ডাল দিয়ে এমন যুদ্ধ করেছেন যে তরবারি ফেলে গেছে। এটা খেজুরের ডালের কেরামত, এটা হলো ইমানের কেরামত। এত মধ্যে ইমান ছিল। আর আমরা খালি সমালোচনা, খালি কেমনে দুনিয়া 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 দুনিয়া, আমি এটা কেন কম পাইলাম, এটা কখন পাবো, এটা কেমনে পাবো। আমাদের এই চিন্তা নাই যে আমি কি আয়াতুল কুরসি ঠিক মতো শুদ্ধ হচ্ছে, আমাদের আত্মাহিত শুদ্ধ হচ্ছে, আমার দুরূদ শরীফ শুদ্ধ হচ্ছে, আমার সূরা ফাতিহা ঠিক হচ্ছে, সূরা ফাতিহার অর্থটা শেখা হলো না, এই চিন্তা তো আমাদের নাই। একটু সময় পেলে সূরা ফাতিহার অর্থটা একটু শিখে ফেলি, সূরা ইখলাসের অর্থটা শিখে ফেলি, এই চিন্তা তো নাই। একটু সময় পেলে এই ফেসবুকে ঢুকে গেলাম, একটু সময় পেলে ইউটিউবে ঢুকে গেলাম, কয়েক মিনিট সময় পেলে আমরা ফেসবুক ইউটিউবে নিয়ে ব্যস্ত থাকি। এর নাম কি আমাদের ইমানের চর্চা? আর এই লোকগুলোকে যুদ্ধ করা সম্ভব, জয় করা সম্ভব, কাফেরদের বিরুদ্ধে লড়াই করা সম্ভব? আল্লাহ আজও আছেন, আল্লাহ সাহায্য করার জন্য আজও প্রস্তুত। আমাদের সাথে আল্লাহর কোনো দুশমনী আছে? কোনো দুশমনী নাই। আল্লাহ সাহায্য করার জন্য প্রস্তুত, কিন্তু আমরা কি সাহায্যের যোগ্য? বাপ মার খোঁজ খবর রাখি না, বাপ মার সাথে খারাপ আচরণ, স্ত্রীর সাথে সুসম্পর্ক নাই, পরকীয়া নিয়ে ব্যতিব্যস্ত, আর আল্লাহ সাহায্য কেন আসে না? এই লোকগুলো এবার বলছে আল্লাহ কেন সাহায্য করে না, আল্লাহ সাহায্য কিভাবে আসবে? কেমন কথা? নিজেদেরকে মুমিন ইমানের পথে আনতে হবে, আমাদের সালেহ করতে হবে, আমাদের সালের উপর আসতে হবে, বিগত ভুল ভালের জন্য আল্লাহকে তাওবা ইস্তেগফার করতে হবে, দ্বীনের প্রতি, কোরআন শোনার ইলমের প্রতি পিপাসা অন্তরের মধ্যে থাকতে হবে, অনুভব করতে হবে, ক্ষুধা থাকতে হবে। বাইরে থেকে যখন শায়েখ আসছে, একটা মানুষকে ডাকতে হবে কেন যে শায়েখ আসছে, গো আসুন বসেন, কেন তার চোখ না দেখে না, দেখে নেই আলেম ওলামা আসছে বাইরে থেকে, ও নিজে আসবে, অন্যর হাত পা ধরে পিঠে হাত বুলিয়ে ভাই 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 চলেন ভাই, সে আরেকজনকে ডাকে। আমাদেরকেই তেল মালিশ করতে হয়, আমাদের যদি বুঝিয়ে সুঝিয়ে আনতে হয়, তাহলে কেমন হবে? এটাকে দিনের মধ্যে দিনের পিপাসা হলো, আগ্রহ হলো? সময় তো ভাই বন্ধুগণ, আজকে কিসের আমরা মানে দিনকে আঁকড়ে ধরবো, কোথায় আমরা আমলে সালেহ করব? আমরা মুসলমানরা কি করতেছি? 6 বছরের মেয়েকে ধর্ষণ করতেছি মুসলমানরা, যুবতী নারীদেরকে ধর্ষণ করতেছি, বৃদ্ধা নারীদেরকে ধর্ষণ করতেছি, রাস্তায় ছিনতাই করতেছি, দোকানের স্বর্ণ লুট করতেছি, গাড়িতে ডাকাতি করতেছি, গাড়ির মধ্যে নারী ধর্ষণ হচ্ছে, বাসের মধ্যে, ট্রেনের মধ্যে প্রতিতলায় বানাইছে। এই তো মুসলমান। তা আল্লাহর কি টাকা পড়ছে সাহায্য করার জন্য? আল্লাহ কেন সাহায্য করবে? আমরা যদি নিজেদেরকে না বদলাই, আমরা যদি নিজেদেরকে আল্লাহ সাহায্যের জন্য যোগ্য করে না তুলি, আল্লাহ কেন সাহায্য করবেন আমাদের? মাঝে মধ্যে একটু সেজদা করে মনে করি যে আমি তো আল্লাহর ওলি হয়ে গেছি, আল্লাহ কেন সাহায্য করে না?
একটু তাকান সাহাবা একরাম কি করেছেন, ইমানের দাবি কি। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। সমস্ত ভাইয়ারা, এই মুসলিমদের সাহায্যের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, একটা দেশের হেফাজতের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। খালি অমুকের বিরুদ্ধে অমুক ধ্বংস করে দিল, অমুক খেয়ে দিল, আল্লাহর কাছে একটু বলে যে আল্লাহ তুমি সাহায্য করো, আল্লাহ তুমি ভালো দায়িত্বশীল আমাদেরকে দাও, ভালো নেতৃত্ব আমাদেরকে দাও, আমাদের দেশটাকে হেফাজত করো, মুসলমানদেরকে হেফাজত করো। তারপরে কাফেরদেরকে তুমি আল্লাহ ধ্বংস করো, ইসলামের দুশমনদেরকে, দেশের দুশমনদেরকে তুমি ধ্বংস করো। আল্লাহকে বলা যায় না? আল্লাহকে বলতে হবে, অন্তরের ভেতর থেকে আল্লাহর কাছে বলতে থাকতে হবে। কার যে দোয়া কবুল হয় আমরা জানি না, হয়তো আপনার দোয়াটাই আল্লাহ কবুল করে নেবেন। আমার কথা বলছেন? এই জন্য আল্লাহ সাহায্য আমরা সবাই চাই, কিন্তু সাহায্যের জন্য নিজেকে তৈরি করতে হবে, প্রস্তুত করতে হবে, আমলে সালেহ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করতে হবে, হালাল হারাম মেনে চলতে হবে, আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরতে হবে, সকাল সন্ধ্যা দোয়া জিকির আজকাল করতে হবে। বাবা মার সাথে খারাপ ব্যবহার করা যাবে না, মিথ্যা কথা মিথ্যা সাক্ষ্য দেওয়া যাবে না, মানুষের ক্ষতি করা যাবে না। আলেম ওলামাদের কাছ থেকে জ্ঞান শেখার জন্য বুকের মধ্যে সবসময় একটা পিপাসা অনুভব করতে হবে, একটা তৃষ্ণা অনুভব করতে হবে। সমস্ত ভাই বন্ধুগণ, আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া ও মেহেরবানিতে আমাদের আজকের এখানে কয়েকজন শেখ মাশায়েখ, যাদেরকে আমরা অনেক সময় দাওয়াত দিয়ে পয়সা খরচ করেও তো আনতে পারি না, কিন্তু আজকে আমরা তাদেরকে পেয়েছি। এখন শেখ আব্দুর রাকিব আল মাদানী, উনি মদিনা ইউনিভার্সিটিতে অনেক উচ্চ ডিগ্রি অর্জন করেছেন, আলহামদুলিল্লাহ। আমরা তার মূল্যবান কথা শুনবো এবং এশার সালাতের পরে আমাদের শেখ আব্দুর রহমান বিন আব্দুর রাজ্জাক হাফিজাহুল্লাহর কথা শুনবো ইনশাআল্লাহ। তো সুতরাং আপনারা মানে এই কথাগুলো শুনবেন, এগুলো অন্তরের মধ্যে নোট করেন, এগুলো খালি শুনে ভেঙে যায় না, এগুলো ধারণ করেন। এগুলো মানে এগুলো আপনার আমাদের জন্য অনেক বাছাই করা কিছু কথা এখানে উপস্থাপন করা হবে, বুঝছেন? হাঁটা টাইম পাস করার জন্য না। বক্তা তো অনেক রকম আছে না, লাখ লাখ টাকা নেই, নিয়ে বাস কিছু কিসা কাহিনী গল্প সর্ব করে চলে যায়, আমার ডিউটি হয়ে গেছে। না, এগুলো সে বক্তা না। সমাজের মানুষের জন্য যেগুলো দরকার, যেগুলোর মাধ্যমে মানুষ আল্লাহর কাছে ভালো হতে পারবে, আল্লাহর কাছে ক্ষমা লাভ করতে পারবে, মানুষের জন্য যে আলোচনাগুলো উপযোগী মানে প্রয়োজন, সেগুলো এখানে সে বাছাই করা আলোচনাগুলো এখানে তারা উপস্থাপন করেন। নিজের ক্রেডিট বাড়াবার জন্য না, নিজে আবার আমাকে দাওয়াত দিবে এইটার জন্য এখানে আলোচনাগুলো করা হয় না। আমার কথা বুঝতে পারছেন আপনারা? তো এগুলো অত্যন্ত বাছাই করা কিছু কথা, এখানে সুর দিয়ে না, এখানে চেঁচামেচি চিৎকার করে হই হই রই রই করে কোনো কিছু হবে না। এখানে মানুষ আমাদের মস্তিষ্ককে সংশোধন করার জন্য উপকারী ইলম কিছু বিতরণ করা হবে, ইবাদত মনে করে এবং আমাদের জন্য দরকারি মনে করে আপনারা এই কথাগুলো ধারণ করুন, বরণ করুন। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর দ্বারা আমাদেরকে উপকৃত করবেন। আর এখন আলোচনা নিয়ে আসছেন আমাদের সম্মানিত শেখ আব্দুর রাকিব আল মাদানী হাফিজাহুল্লাহ। শেখকে আলোচনা করার জন্য অনুরোধ করছি। ফালিয়াতাফাদ্দাল মাশকুরা। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. قال الله سبحانه وتعالى في كلامه المجيد: قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون. আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই জুমার দিনে দক্ষিণ জেদ্দা ইসলামিক দাওয়াত সেন্টার কর্তৃক আয়োজিত ইসলামিক সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করেছেন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। শুকরিয়া জ্ঞাপন করছি আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি শেখ আব্দুল্লাহ আল বাকি হাফিজাহুল্লাহ এবং যারা দূর দূরান্ত থেকে এসেছেন আজকের এই প্রোগ্রামে উপস্থিত হয়েছেন এবং যারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে লাইভ আমাদের এই প্রোগ্রাম দেখছেন, সকলকে
আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। সম্মানিত ভাই ও বন্ধুগণ, আমাদের শেখ এতক্ষণ খুবই গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ, দিক নির্দেশনামূলক আলোচনা পেশ করেছেন, যে আলোচনা আমাদের প্রতিটা মুমিনের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এটা যদি আমরা আমাদের বাস্তব জীবনে প্রতিফলন ঘটাতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য আমরা পাবো ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ, যেহেতু এটি একটি নতুন জায়গা, অনেক ভাই তাওহীদের বিষয়ে দেখে মনে হচ্ছে তাওহীদের বিষয়ে আলোচনা করা দরকার। তো বিভিন্ন বিষয় বিক্ষিপ্তভাবে আলোচনা করব যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আলোচনা থেকে, কোরআন এবং সুন্নাহর আলোচনা থেকে নিজেকে ইসলামের উপর অটল থাকার এবং আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা জাতির কাছে নবী এবং রসুল পাঠিয়েছেন, সবার কাছে নবী এবং রসুল পাঠিয়েছেন। তো নবী এবং রসুলরা কেন আসছিলেন বলতে পারবেন? নবী রসুলরা কেন আসছিলেন দুনিয়াতে? সকল নবী এবং রসুল প্রত্যেক যুগে যারা আসছেন তারা আমাদের মতো যারা মানুষ আছে সবাইকে আহ্বান করছেন যে তোমরা আসো, সফলতার দিকে আসো, নাজাতের দিকে আসো, জান্নাতের দিকে আসো। আমরা যেন শুধুমাত্র আল্লাহর ইবাদত করি সেজন্য ওনারা আমাদেরকে দাওয়াত দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে। সেজন্য আমাদের প্রথম কর্তব্য হলো আমাদের তাওহীদ সম্পর্কে ইলম অর্জন করা। তাওহীদ সম্পর্কে ইলম অর্জন করা, এটি হয়তো আপনাদের কাছে জটিল মনে হবে। তাওহীদ বাংলা আমরা যদি সাধারণভাবে বলি তাহলে এর অর্থ দাঁড়াবে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় জানা। আমাকে যিনি সৃষ্টি করেছেন, আমাকে যিনি রিজিক দিচ্ছেন, যিনি আমাকে অসুস্থ হলে সুস্থতা দান করেন, আমাকে সন্তান দিয়ে থাকেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। সেই আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় সম্পর্কে জানাই হলো তাওহীদ। তাহলে ধরেন আপনি একটা বাক্কালাতে চাকরি করেন, সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, এই হলো আপনার ডিউটি। কিন্তু আপনি 30 দিনে একদিনও সে বাক্কালাতে যান নাই ডিউটি পালন করার জন্য। পরের মাসের 1 তারিখ আপনি গিয়েছেন যে আমাকে বেতন দেন, তো সেই মালিক আপনাকে সসম্মানে বেতন দিবে, ঠিক না? দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন কেন? ব্যবসা করার জন্য। তারপরে এই যে বিভিন্ন ক্যাম্প করছে এগুলোতে কাজ করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমি তোমাদেরকে সৃষ্টি করছি আমার ইবাদত করার জন্য। আমরা আল্লাহর ইবাদত করব। আমরা যদি পৃথিবীর সকল মানুষ একসাথে হয়ে চেষ্টা করি, আমরা কি একটা চাউল সৃষ্টি করতে পারবো? দেখেন এই মাটি থেকেই কিন্তু চাউলটা হচ্ছে, একই মাটি, একই জায়গায়, একই ক্ষেতে বছরে কয়েকটা চাষ করে, একই ক্ষেতে একবার ধান করে, আবার একবার সবজি করে, আবার একবার মরিচ করে, একই জমি, এখান থেকে বিভিন্ন উৎপাদন হয়। এটা কি করছে? আল্লাহ রাব্বুল আলামিন। তিনি রাব্বুল আলামিন বলছেন ওহুয়াল্লাযী যে সাখখারাল লাইলা ওয়ান নাহার আনজালা মিনাস সামাই মাআ ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম। তিনি হলেন সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন যিনি বৃষ্টি বর্ষণ করেন এবং সেই বৃষ্টির পানি দিয়ে আমাদের জন্য রিজিক দান করেন। তো রিজিক দেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। অসুস্থ হলে সুস্থতা দান করেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত নিয়ামত দান করেন, আমরা কি সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কিছু করি? আমরা কিছুই করি না। আমরা রাব্বুল আলামিনকে চিনি না। আমরা এমনও আছে যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেটা চাইতে হবে সেটা আমরা অন্য জনের কাছে গিয়ে চাই। আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দিতে হবে, সেই সিজদা আমরা অন্য মাখলুককে গিয়ে সেই সিজদা করি। আচ্ছা না? অনেকেই সিজদা। তাহলে ইবাদত কাকে করতে হবে? শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে। কাকে বেশি ভালোবাসতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে।
আমার জীবনের প্রতিটা কাজ, প্রতিটা কর্ম উদ্দেশ্য হবে কি? আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি। আমি চাকরি করব, সেটা উদ্দেশ্য হবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমি বিবাহ শাদী করব আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমি পড়ালেখা করব চাকরি পাওয়ার জন্য, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীতে যত মাখলুক আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সবগুলো রিজিক কে দিয়ে থাকেন? আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে থাকেন। তাহলে আমরা পড়ালেখা করি চাকরির জন্য, তাহলে সেটা কি হচ্ছে? উলামারা বলছেন, যদি কোনো ব্যক্তি শুধুমাত্র স্কুলে যাচ্ছে এই নিয়তে যে শুধু একটা চাকরি করবে দুনিয়ার জন্য, তাহলে সেটা শিরকের পর্যায়ে যাবে। তাহলে পড়ালেখা করতে হবে কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় পাওয়ার জন্য। সুতরাং যে পড়ালেখার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় পাওয়া যাবে না, সে পড়ালেখা করা যাবে না। বরং এমন জায়গায় পড়ালেখা করতে হবে যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় জানা যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন আমাদের সন্তানদেরকে এমন জায়গায় পড়ালেখা করতে পারি যে জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় জানা যায়। সম্মানিত ভাতৃমণ্ডলী, আমরা দূর দূরান্ত থেকে এখানে এসেছি রিজিকের সন্ধানে। এটি ভালো কাজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রিজিক সন্ধানের জন্য নির্দেশ দিয়েছেন, রিজিক সন্ধানের জন্য নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাগাদা দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমার উম্মতের মধ্যে যে সবচেয়ে উত্তম রিজিক, যারা রিজিক অর্জন করে তাদের মধ্যে ওরাই হলো সবচেয়ে বেশি উত্তম রিজিক অর্জন করছে যারা নিজের হাতে কামাই করে, নিজের হাতে রোজগার করে। তাহলে সেটা উত্তম কাজ না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। যখন তোমাদের নামাজ শেষ হয়ে যাবে, সালাত শেষ হয়ে যাবে, তোমরা এই পৃথিবীতে ছড়িয়ে পড়ো। ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তা'লামুন। লাআল্লাকুম, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন যে যখন তোমাদের নামাজ শেষ হয়ে যাবে, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহা কাসীরা। প্রথম আমাদের কর্ম হলো যে আমরা এই যে রিজিকটা অন্বেষণ করতেছি, এটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে করছি। রিজিক কার নির্দেশে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তুমি রিজিক অন্বেষণ করো। এখন আমরা রিজিক অন্বেষণ করতে গিয়ে আমরা কি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত ছেড়ে দিব? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে রিজালুল লা তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার। যে আমার কিছু বান্দা আছে, আমার যে বান্দাগুলো তাদের কাছে ব্যবসা আসুক, বাণিজ্য আসুক, ডিউটি আসুক, চাকরি আসুক, যাই কিছু আসুক না কেন, নামাজ কায়েম করার ক্ষেত্রে তাদেরকে বাধা সৃষ্টি করতে পারে না। তাহলে আমরা কাজ করব কি না করব না? অবশ্যই করব। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ, আমরা আমাদেরকে কাজ করতে হবে। আমরা অলস হয়ে বসে থাকবো না, বরং আমরা এত বেশি কাজ করব পৃথিবীর সকল জাতির উপরে যেন আমরা শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারি। আমরা প্রতিটা ক্ষেত্রে আমরা বিশাল সমৃদ্ধি অর্জন করব। আমাদের যে ব্যবসায়িক ক্ষেত্র বলেন, আমাদের পড়ালেখার ক্ষেত্র বলেন, গবেষণার ক্ষেত্রে, প্রতিটা জায়গাতে আমরা সমৃদ্ধির সর্বোচ্চ শিখরে পৌঁছে যাব। তবে শর্ত হলো একটাই, যে সালাত এবং ইসলামের যে বিধান আছে সেই বিধান আমাদেরকে যথাযথভাবে পালন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রিজালুল লা তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত। যে আমার বান্দারা, তাদের কাছে যতই চাকরির সময় হোক, ব্যবসার সময় হোক, যখন সালাত নামাজের জন্য আযান দিবে, দরজা বন্ধ হয়ে যাবে। ব্যবসা বন্ধ, এখন দরজা বন্ধ, এখন অফিসের টাইম শেষ। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা। কিন্তু আমরা যে কাজগুলো করছি বর্তমানে, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের হককে বাদ দিয়ে বাকি সবই আমরা ঠিক রাখছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি এই ধরনের বান্দাদেরকে, আমাদের শেখ যে পূর্বে আলোচনা করেছেন যে এই সকল বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সহযোগিতা করবেন না। যে বিষয়টা বলছিলাম সম্মানিত ভাই বন্ধুগণ, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে
সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। কিন্তু আমরা ইবাদত করব, আমাদেরকে বেঁচে থাকতে হবে। আর এই বেঁচে থাকার তাগিদে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ব্যবসা বাণিজ্য করার সুযোগ দিয়েছেন, নির্দেশ দিয়েছেন। বরং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা, হে মুমিনরা তোমরা হালাল এবং পরিপূর্ণ তয়্যিব জিনিস যেগুলো আছে সেগুলো ভক্ষণ করো এবং আমলে সালেহ করো। তাহলে অবশ্যই আমাদেরকে ভালো জিনিস খাবার খেতে হবে, হালাল জিনিস খেতে হবে, অন্যায়ভাবে খেলে চলবে না। আমরা যারা চাকরি করি, তারপর বিভিন্ন ব্যবসা বাণিজ্য করি, সেই ক্ষেত্রে আমরা অনেক সময় হালাল হারামের বিবেচনা করি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হালাল ভক্ষণ করতে বলেছেন, কিন্তু আমরা হালালের অতটা গুরুত্ব দেই না। আপনাদেরকে একটা উদাহরণ দিব। ইসলামে আল্লাহ রাব্বুল আলামিন হালাল খাবারের জন্য কত গুরুত্ব দিয়েছেন, এবং অন্যের সম্পদ যেন আমরা ভক্ষণ না করি অন্যায়ভাবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কতভাবে ভীতি প্রদর্শন করেছেন। একটা হাদিস এর একটা ঘটনা বলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় এক সাহাবী ইন্তেকাল করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর আসলো যে অমুক ব্যক্তি ইন্তেকাল করেছে, তার জানাজার সালাত আদায় করতে হবে। দাফনের কাজ সম্পন্ন হয়েছে, এখন জানাজার সালাত আদায় করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে আসলেন। কিসের জন্য? জানাজা পড়ানোর জন্য। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে এই ব্যক্তির উপরে কি কোনো লোন আছে? এই ব্যক্তির উপরে কোনো লোন আছে? তখন বললেন যে হ্যাঁ, ওনার উপরে 2 দিনার লোন আছে। কয় দিনার? 2 দিনার। সেই তৎকালীন সময়ে 1 দিনারে একটা ছাগল পাওয়া যেত, ধরুন 2টা ছাগলের সম পরিমাণ। এই হাদিসটা কেন বলছি এটা আপনারা একটু পরে বুঝতে পারবেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, আমি এই ব্যক্তির জানাজা সালাত আদায় করব না। লোন নেওয়া হালাল না হারাম? হারাম। লোন দেওয়া সওয়াব না গুনাহ? অনেক সওয়াবের কাজ। আপনি যদি কোনো মুসলমান ভাইকে কর্জে হাসানা দেন, লোন দেন, কর্জে হাসানা মানে কি? সুদমুক্ত লোন, সুদমুক্ত ঋণ। এটা যদি আপনি কোনো মুসলমান ভাইকে দেন, উনি যতদিন পর্যন্ত ফেরত না দিচ্ছে ততদিন পর্যন্ত সদকা সওয়াব পেয়ে থাকবেন। তাহলে কত ভালো কাজ না? কত মঙ্গলের কাজ। এই ব্যক্তি সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী, উনি লোন নিয়েছেন। কি নিয়েছেন? চাঁদাবাজি করে নিয়েছেন, অন্যায়ভাবে নিয়েছেন, না জানিয়ে নিয়েছেন। তাহলে জেনে শুনে যিনি লোন দিয়েছেন উনি জেনে শুনে দিয়েছেন, ঠিক কিনা? এবং সন্তুষ্ট চিত্তে দিয়েছেন যে আমার ভাই অসুস্থতার মধ্যে আছে, আমি তাকে খুশি হয়ে 2 দিরহাম 2 দিনার লোন দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তির জানাজা করলেন না। এখন আমি প্রশ্ন করি, যদি আমি অন্যায়ভাবে ভক্ষণ করি তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়বেন? আমি চুরি করলে, চাঁদাবাজি করলে, আরেকজনের গাড়িতে ছিনতাই করলে, তাহলে প্রশ্নই আসে না। তাহলে উম্মাহ আজকে কোথায়? যেহেতু আমরা শ্রমিক, আমাদের কিছু হক আছে। আমরা এই হকটা আপনাদেরকে স্মরণ করায় দেব যে আপনি অবশ্যই বান্দার হকটা খেয়াল রাখবেন। আপনার যে চাকরির সময়, সেই নির্দিষ্ট সময় আপনাকে চাকরি করতে হবে। আপনার যদি একটা সময় থাকে নির্ধারিত 6 ঘন্টা 8 ঘন্টা, আপনাকে এই সুনির্দিষ্ট এই সময় অবশ্যই চাকরিতে উপস্থিত থাকতে হবে, অথবা তাকে বলে ছুটি নিতে হবে। অন্যথায় আপনি প্রতিদিন 8 ঘন্টার ডিউটি দেখিয়ে আপনি বেতন নিচ্ছেন, কিন্তু কাজ করতেছেন 6 ঘন্টা, বাকি 2 ঘন্টা হারাম। সুতরাং আপনারা যারা কাজ করেন, এই যে গতকালকে একটা আন্তর্জাতিক দিবস গেল আপনাদেরকে নিয়ে, তো শ্রমিকদের অনেক হক রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের দিন আমি 3 প্রকার মানুষের পক্ষে দাঁড়াবো। কয় প্রকার? 3 প্রকার মানুষের পক্ষে দাঁড়াবো। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কারো পক্ষে দাঁড়ায়, উনি জয় হবে না নাকি পরাজয় হবে? জয় হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেও দিলেন, আর আমি যার পক্ষে দাঁড়াবো ওই ব্যক্তি সুনিশ্চিত বিজয় হবে। এক শ্রেণীর মানুষ হলো যে ব্যক্তি
শ্রমিক হলো কারো, আমি আপনাকে শ্রমিক হিসেবে নিলাম, একদিন, এক মাস, এক বছরের জন্য, আমি যদি আপনার বেতন পরিশোধ না করি, কিয়ামতের দিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার পক্ষ হয়ে আমার থেকে সে আপনার হক নিয়ে নেবেন। তাহলে শ্রমিক হওয়া কত গুরুত্বপূর্ণ। কিন্তু এই হালাল ইনকাম করতে এসে এটার জন্য অনেক সওয়াব আছে। আপনারা যদি হালাল ইনকাম করেন, অনেক সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। এই সওয়াবগুলো পাওয়ার জন্য কিছু শর্ত ওই আয়াতের মধ্যে সূরা নূর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রিজানুল লা তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। এই সবগুলো সওয়াব আপনার কখন কাজে লাগবে? যদি আপনি নামাজ আদায় করেন, আপনার আকীদা যদি ঠিক থাকে। তাহলে প্রথম আকীদার বিষয়ে আমরা কি বলছিলাম? কার বিষয় পরিচয় লাভ করা? আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় লাভ করা। সবাই আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে চিনি। আল্লাহ রাব্বুল আলামিন কোথায় থাকেন? আরশে আজিমে আছেন, ঠিক কিনা পিছনের ভাইরা? এটা মানতে হবে। এটা যদি কেউ না বলে, যদি কেউ বলে আল্লাহ রাব্বুল আলামিন সবখানে আছে, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের কলবের মধ্যে আছে, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কলবের ভালোবাসায় আছেন, এটা হলো আমাদের ঈমানে আছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সত্তাগতভাবে আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, এই ঈমান আপনাকে পরিপূর্ণভাবে আপনার কলবের মধ্যে বসাতে হবে। যে পৃথিবীতে যা কিছু হচ্ছে, যত কিছু সৃষ্টি, এই যে আল্লাহ রাব্বুল আলামিন যত মাখলুককে সৃষ্টি করেছেন, রিজিক দিচ্ছেন, অন্যায় তাই কল্যাণ অকল্যাণ সবকিছুর মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই বিশ্বাস আপনাকে করতে হবে। যদি আপনার বিশ্বাসের মধ্যে ত্রুটি চলে আসে, তাহলে আপনি যতই আমল করেন না কেন জান্নাত হবে না। সেজন্য আপনাদের ঈমান ঠিক করতে হবে। এই ঈমানটা একদিনের মাহফিলে সম্ভব না বোঝানো। আর এটা বোঝার জন্য কি করতে হবে? এই যে ইসলামিক সেন্টার আছে, আমাদের শেখরা আছেন, ইসলামী এখন অনেকগুলো ইসলামিক সেন্টার আছে, ইসলামিক সেন্টারগুলোতে আপনাকে যেতে হবে। এখানে শেখরা আসেন, মাঝে মাঝে যদি আসা হয় তাহলে তার থেকে শিখতে হবে, ইসলাম শিখতে হবে। অবশ্যই এটা আমাদের কর্তব্য, ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আমাদের ফরজ। নামাজ যেভাবে পড়া ফরজ, আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় জানা কি ফরজ। এটা আপনাদের কর্তব্য, আপনারা শিখবেন ইনশাআল্লাহ। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় জানতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো কি মানুষ নাকি উনি ফেরেশতা? উনি মানুষ। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় আমাকে জানতে হবে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি কি গুণাবলী আছে, ওনাকে যে আমি রাসূল হিসেবে মানলাম, ওনাকে কেন রাসূল হিসেবে মানলাম। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় না জানেন, তাহলে অনেক সময় বিভিন্ন ভ্রান্ত মতবাদের মানুষ আপনাকে বিভ্রান্তিতে ফেলে দিবে। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় সম্পর্কে জানতে হবে। আর এই পরিচয় আল্লাহ তাআলার পরিচয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয়, ইসলামের পরিচয়গুলো আমরা কোথায় বেশিভাবে জানতে পারবো সঠিকভাবে? এখানে যে ইসলামিক সেন্টারগুলো আছে, যেহেতু আপনারা এখানে আসছেন, এখন আগে যা হওয়ার হয়ে গেছে, এখন কিন্তু অবশ্যই আপনাদেরকে ইসলাম সম্পর্কে জানতে হবে। কারণ এখন আমি আপনাদেরকে মেসেজ দিয়ে দিছি, আর আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন জিজ্ঞাসা করলে আপনি একথা বলতে পারবেন না আমাকে কেউ এসে বলে নাই, আমি জানতাম না। সেই সুযোগ আছে? নাই। সুতরাং শেখরা আছেন এখানে, তাদের কাছে ইসলাম সম্পর্কে জানবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার উম্মতের মধ্যে মান মাতা ইউশরিকু বিল্লাহি শাইআন দাখালান নার, যদি কোনো ব্যক্তি শিরিক করে মারা যায় তাহলে সে কোথায় যাবে? জাহান্নামে যাবে। তাহলে শিরিক কি বুঝতে হবে না? শিরিক যদি না বুঝেন, সবকিছু বুঝে একজন বৃদ্ধ ব্যক্তি, ধরেন 70-80 বছর বয়সটা, আপনি তাকে গিয়ে বললেন চাচা আমি একটা জায়গা কিনতে চাই, আপনি আমাকে একটু সহযোগিতা করবেন? বলে হ্যাঁ করবো। ওই জায়গার দলিল এগুলো বুঝতে হবে একটু। উনি বলবে হ্যাঁ সবাই তো আমার কাছে আসে, এই এলাকার জায়গার যত দলিল সব আমার মুখস্থ আছে, যত দলিল সব মুখস্থ আছে। সাথে যদি আপনি একটু করে বলেন চাচা নামাজের বিধান জানেন, নামাজের ফরজ জানেন, বলে এই বুড়ো বয়সে তুমি এগুলো বলতেছ। দেখেন একজন মানুষ দুনিয়া সব জানে, যখন ইসলামের কথা আসে আর জানে না। এটা পরিতাপের বিষয়, দুঃখের বিষয় যে আমরা আমাদের হায়াত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার, আমি কি তোমাদেরকে এমন একটা বয়স দেই নাই যে বয়সে তোমরা আমার পরিচয় জানতে পারতাম? 30 বছর 40 বছর 60 বছর হায়াতে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় জানতে পারলাম না।
এর চেয়ে দুর্ভাগ্য আর কি হতে পারে? যে রব আমাকে সৃষ্টি করলেন, যে রব আমাকে খাবারের ব্যবস্থা করলেন, অসুস্থতা থেকে মুক্ত দান করলেন, সন্তান দান করলেন, আত্মীয় স্বজন দান করলেন, আমি সে আল্লাহ রাব্বুল আলামিনকে চিনি না। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে ঈমান নিয়ে আসলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে, সেই রাসূলের পরিচয় আমরা জানি না। কোনো দুঃখের বিষয় না? এটা আমরা শিখবো কিনা? অবশ্যই আমাদেরকে শিখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান মাতা মিন উম্মতি লা ইউশরিকু বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ। আমার উম্মতের মধ্যে যদি কোনো ব্যক্তি শিরিক না করে মারা যায় তাহলে সে জান্নাতে যাবে। সুতরাং শিরিক কি জিনিস সেটা জানতে হবে, তাওহীদ কি জিনিস সেটা জানতে হবে, রিসালা কি জিনিস সেটা জানতে হবে। আর এগুলা ফরজ। আপনি যেভাবে এই দুনিয়া ইনকাম করার জন্য, সাময়িক জীবনকে আপনার সুন্দরভাবে চালানোর জন্য, আপনার সন্তানদেরকে, পরিবারকে সুন্দরভাবে দুনিয়াতে কিছুটা দিন থাকার জন্য কত পরিশ্রম করছেন। সকাল ফজর আগে চলে যান, আবার এই সৌদি আরবের মতো কঠিন রোদের মধ্যে পুরেন, এরপরে সামান্য কিছু টাকা তাদের জন্য পাঠান। তাহলে আমাদের কি একটু চিন্তা করা দরকার না যে কিয়ামতের দিন যখন আমার মৃত্যু হয়ে যাবে, আবার আমাদেরকে পুনরুত্থান করা হবে, সেদিন আমাদের প্রস্তুতির কি কোনো প্রয়োজন নাই? অবশ্যই আছে। তাহলে আমরা সেই প্রস্তুতি নিব কিনা ইনশাআল্লাহ? তাহলে সেই কিয়ামতের প্রস্তুতির অন্যতম প্রধান বিষয় হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লাকাদ বা'আথনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জাতির কাছে, এই যে বর্তমানে যত জাতি দেখতেছেন, ইহুদি, খ্রিস্টান, মুসলিম, বড় বড় জাতি এবং শাখা জাতি যেগুলো আছে, তাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন পূর্বের জামানার মধ্যে নবী এবং রাসূল পাঠিয়েছেন। তারা তাদের কিতাবের মধ্যে বিকৃত সাধন করেছে। আর সর্বশেষ নবী এবং রাসূল হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একমাত্র তার দিনকে মানতে হবে, অন্য কোনো দিন আর মানা যাবে না। এই দিন হলো চূড়ান্ত দিন। আমাদের দ্বিতীয় বিষয় হলো সালাত। দ্বিতীয় বিষয়টা কি? ইসলামের সালাত। এটা হলো ইমাদুদ্দিন বলা হয়েছে, দিনের খুঁটি। যখন আমরা একজন মানুষ, আমরা তো প্রত্যেকে মুসলিম, ঠিক কিনা? আমরা যদি কেউ বলি তুমি তো কাফের, আমরা রাগ করবো কিনা? এখন যদি কেউ আমাকে বলে ভাই আপনি তো হিন্দু, আমি খুশি হব? আমাদের এখানে যে ভাইয়েরা আছে কেউ বলবে না যে আমি হিন্দু, আমি এটাতে খুশি হব, কেউ বলবে না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আসলে কিন্তু তুমি মুসলিম নাই। কেমনে নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ৫ ওয়াক্ত সালাত আদায় করে না সে মুসলিমের মধ্যে থাকে না। এখন উনি কি মুসলিম আছে? মুসলিম নাই, কিন্তু উনি জানে? উনি জানেও না। তাহলে ইলম অর্জন করা ফরজ, খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমাদের দ্বিতীয় বিষয় কি? সালাত আদায় করতে হবে। এই সালাতটা খুবই গুরুত্বপূর্ণ ইসলামের মধ্যে। সালাতের ব্যাপারে প্রথম আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের শুরু থেকে বলতেছেন কদ আফলাহাল মুমিনুন। মুমিনরা সফল কাম। কারা সফল কাম? মুমিনরা। এখানে যে ব্যক্তি বলবে আমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি, সে সফল কাম হচ্ছে না, ঠিক কি না? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি নিজেকে মুসলমান দাবি করে কিন্তু সে নামাজ আদায় করে না, সে মুসলমান না। এখন যদি কেউ দাবি করে যে আমি মুসলমান, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি মুসলমান না, তাহলে কে বিজয় হবে? কার কথা ঠিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই ঠিক। সুতরাং আমরা যদি নামাজ না পড়ি, আমরা মুসলমান থাকবো? মুসলমান থাকা যাবে? থাকা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মু'রিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের, মুসলমানদের বৈশিষ্ট্য বলতেছেন যে যারা বিজয়ী মুসলমান, যারা জান্নাতি মুসলমান। এই আয়াতে কাদের কথা বলা হচ্ছে? জান্নাতি মুসলমান। এই আয়াতের শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, বলছেন আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম হাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস। যারা, ফিরদাউস মানে কি? জান্নাতের একটা নাম, সর্বোচ্চ জান্নাত। এই জান্নাতে যারা যাবে তারা অবশ্যই সালাত আদায় করবে। তারা নামাজের ক্ষেত্রে খুবই বিনয়ী, এমন না যে নামাজের সময় হয়ে গেছে কোনো মতে এসে আল্লাহু আকবার বলে নামাজ শেষ, না। খাশিউন, খুবই বিনয়ী, নম্রতার সহিত সালাত আদায় করবে। সালাত তো আদায় করবেই, কিন্তু কিসের সহিত সালাত আদায় করবে? নম্রতার সহিত। যদি এমনি সালাত আদায় করলো, আল্লাযীনা আলা
আন সালাতিহিম সাহুন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। তাহলে প্রথমত হলো যে ব্যক্তি নামাজ আদায় করবে না সে মুসলমান না। সে যদিও বা দাবি করে আমি মুসলমান, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন উনি মুসলমান নয়। এরপর আসতেছে যারা নামাজ আদায় করে তাদের ভিতর আবার দুই ভাগ। এক ভাগ হলো যারা আসে আল্লাহু আকবার আল্লাহু আকবার নামাজ পড়ে তাদের চলে যায় দ্রুত, সামিআল্লাহু লিমান হামিদা আল্লাহু আকবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম শেষ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই সকল মুসল্লি যারা দ্রুত 5G মুসল্লি, এদের ব্যাপারে বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এই 5G মুসল্লি 4G মুসল্লি এদের জন্য ধ্বংস। যারা খুব দ্রুত নামাজ আদায় করে চলে যায় এদের জন্য ধ্বংস। তাহলে যে নামাজ পড়লো না সে তো মুসলমানের মধ্যে আসলো না, সে যদিও বা দাবি করে সে মুসলমান। যে ব্যক্তি দ্রুত খুশুর সহিত নামাজ আদায় করে না, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, এরাও জাহান্নামে যাবে। এরপর আসতেছে তৃতীয় প্রকারের মুসল্লি যারা জান্নাতি মুসল্লি। তাদের বৈশিষ্ট্য কি? আল্লাযীনা হুম, আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ওয়াল্লাযীনা হুম ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজের মধ্যে বিনয়ী। তাহলে আমাদেরকে নামাজে কি হতে হবে? বিনয়ী হতে হবে, খুবই বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবেসে কলবকে নামাজের মধ্যে হাজির রেখে নামাজ পড়তে হবে। ওই ব্যক্তির মতো নামাজ পড়লে হবে না। এক ব্যক্তি তার 4টা দোকান ছিল, সে জোহরের নামাজে বা বলা হয় যে এশারের নামাজে সে প্রতিদিন 4টা দোকানের হিসাব করত। প্রথম রাকাতে এক দোকানের হিসাব, দ্বিতীয় রাকাতে এক দোকানের হিসাব। একদিন ইমাম সাহেব ভুল করলেন, ভুল করে উনি 3 রাকাত নামাজ পড়াইছে, কেউ লুকমা দিতে পারে না, ইমামও জানে না, মুক্তাদিরা জাকাত মুক্তাদিরা তো কেউ নামাজের মধ্যে নাই, সবাই ওই 5G মুসল্লি দ্রুত নামাজ পড়ে চলে যাবে। এখন উনি দেখলো যে দোকানের একটা হিসাব তো বাকি রয়ে গেছে। তখন উনি বললো যে ইমাম সাহেব আজকে কি নামাজ বেশি হয়েছে না কম হয়েছে? তো বললেন কেউ তো বুঝতেছে না। তো তখন ওনার বুঝে আসছে যে নামাজ হয়তো 1 রাকাত কম হয়েছে, কারণ আমার এক দোকানের হিসাব এখনো বাকি আছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই সকল নামাজ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। বান্দা নামাজ হইতে হবে খুবই বিনয়ের সহিত, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেকে পরিপূর্ণ সুপর্দ করতে হবে, সুন্দরভাবে ওযু করে পবিত্রতা অর্জন করে এই নামাজ আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের অনেক গুরুত্ব দিয়েছেন, অনেক অনেক গুরুত্ব দিয়েছেন। আমাদের ইসলামের অনেক বিধান আছে না? মা বাবার খেদমত করা, প্রতিবেশীর হক আদায় করা, বন্ধু বান্ধবের সাথে সুন্দর আচরণ করা, কাউকে কষ্ট না দেওয়া, ইলম অর্জন করা, এগুলো সবগুলো ইসলামের বিধান। কিন্তু ইসলামের একটা বিধান, যে বিধানের জন্য প্রতিদিন মুসলমানদেরকে 5 বার আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করায় দেন। কয়বার? সেটা হলো সালাত। সকালে, দুপুরে, সন্ধ্যায়, রাতে প্রতিদিন বলতে থাকে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো সফলতার দিকে, আসো সফলতার দিকে। প্রতিদিন যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন 5 বার করে আমাদেরকে ডাকতেছেন, অথচ আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিচ্ছি না। তার প্রতিদিন যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আহ্বান করছেন, তার কত গুরুত্বপূর্ণ ইবাদত হলে প্রতিদিন আমাদেরকে আহ্বান করেন। অথচ অন্যান্য ইবাদার ক্ষেত্রে কিন্তু বলা হয় না চলো সবাই জিহাদে যাই, সবাই মাতা পিতার খেদমত করো, সবাই প্রতিবেশীর খেদমত করো, তোমরা সবাই ভালোভাবে চলো, এগুলা কিন্তু মাইকে বলা হয় না। শুধু মাইকে বলা হয় কি হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, যে আসো নামাজের দিকে, আসো সফলতার দিকে। তার কত বড় ইবাদত হলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রতিদিন 5 বার এই সালাতের জন্য আহ্বান করেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমার প্রকৃত মুমিন বান্দা যারা, তারা হবে সালাতের মধ্যে খুবই বিনয়ী। আর এই বিনয়ী ব্যক্তিরা তারাই হবে জান্নাতের অধিকারী। তাদেরকে কোন জান্নাত দেওয়া হবে? জান্নাতুল ফেরদাউস তাদেরকে দেওয়া হবে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, আমার এই বান্দারা যারা প্রকৃতপক্ষে মুমিন, তাদের আরো একটা গুণাবলী আছে, তারা অহেতুক কাজে লিপ্ত হবে না। তারা অহেতুক কাজে লিপ্ত হবে না। খুবই দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, যে দুঃখে আমাদের মন জ্বলার কথা, যে বর্তমান উম্মাহ যুবক থেকে বৃদ্ধ, আবার বৃদ্ধা বনিতা বলে, অর্থাৎ ছেলে মেয়ে পুরুষ যুবক যুবতী সবাই যার মধ্যে যে ফিতনার মধ্যে আজকে নিমজ্জিত হয়েছে, সেটা হলো উম্মাহ অহেতুক কাজে লিপ্ত। কিভাবে অহেতুক কাজে লিপ্ত? যখন ফুটবল খেলা হয় সবাই ফুটবল খেলা দেখতে থাকে, এতে কোনো ফায়দা আছে?
আমাদের শারীরিক কোনো উপকার হয়, অর্থনৈতিক কোনো উপকার হয়, মনস্তাত্ত্বিক কোনো উপকার হয়? কোনো ফায়দা নাই, আমাদের ক্ষতি। আমরা দীর্ঘক্ষণ চেয়ে আছি, চোখের সমস্যা, আমাদের সময় নষ্ট হচ্ছে, সময় গুরুত্ব দিচ্ছি না। একটু সময় পেয়ে আমরা যখন পাই আমরা ফেসবুক চালাই, ভালো কিছু করে কেউ কেউ ভালো অনেক কিছু দেখে ভালো কিছু পোস্ট করে, আপনার দিনের জন্য কাজ করার চেষ্টা করে। কিন্তু সাধারণ যারা মানুষ তারা কি করে? বিভিন্ন ধরনের ভিডিও দেখে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা আনিল-লাগwi মু'রিদুন, আমার যারা প্রকৃত জান্নাতি বান্দা তারা এসব কাজে থাকবে না, অহেতুক কাজে থাকবে। তাহলে সুযোগ পেলে কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে হবে, ইস্তিগফার করতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করতে হবে, আত্মীয় স্বজনদের সাথে যোগাযোগ করতে হবে, আশেপাশে মুমিনদের খোঁজ নিতে হবে। এখন মানুষ বলে যে আসলে কি করব বুঝে পাই না, কি করব সময় পাইছি এখন কি করব। অধিকাংশ মানুষের ক্ষেত্রে এটা হয় যে আমার একটু সুযোগ আছে, আমি কি করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, তোমার 5টা জিনিস আসার পূর্বে তুমি তোমার 5টা জিনিসকে কাজে লাগাও। তার মধ্যে অন্যতম একটা হলো যে ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, তোমার ব্যস্ততা চলে আসবে, তোমার হায়াত শেষ হয়ে যাবে, তোমার অর্থ আছে আজকে, একদিন অর্থ থাকবে না। আজকে ইন্টারনেট কিনা টাকা আছে, এমন একটা সময় আসবে আর ইন্টারনেট কিনতে পারবে না। আজকে তুমি না রুকু করতে পারো, এমন একটা সময় আসবে চেয়ারে বসে থাকতে হবে, দাঁড়িয়ে নামাজ পড়ার সুযোগ থাকবে না। সুতরাং আমাদেরকে এই সময়টার মধ্যে কাজে লাগাতে হবে। অহেতুক কাজে যদি আমরা লিপ্ত হয়ে যাই তাহলে কলবের মধ্যে যে নূর আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে সেটা নষ্ট হয়ে যাবে। খেলা দেখা, অহেতুক ফেসবুকে সময় নষ্ট করা, বিভিন্ন ধরনের গান বাজনা শোনা, নাটক সিনেমা দেখা, মহিলাদের দিকে যখন আপনি দেখতেই থাকবেন তখন আপনার মনটা মরে যাবে, আর ইবাদত করতে ভালো লাগবে না। আপনি যখন ফেসবুক চালাতে থাকবেন, আপনি বিভিন্ন নোংরা ভিডিও দেখবেন, যখন ছেলে মেয়েদের নাচানাচি দেখবেন, তখন যখন আজান দিবে তখন বলে একটু ঘুমাই, এখন ভালো লাগতেছে না, পুরো নামাজ পড়বো, কালকে পড়বো। এইভাবে আপনার জীবনে কত আগামীকাল চলে গেছে, কিন্তু আপনার সে আগামীকাল আর আসে না। যে আমি আগামীকাল থেকে নামাজ পড়বো, সে আগামীকাল আর আসে না, কিন্তু আপনার জীবনে 40টা বছর চলে গেছে। আমাদের কি সতর্ক হওয়ার সময় এসেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এগুলো তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। আমি কি তোমাকে একটা বয়স দেই নাই? তোমাকে 40 বছর 60 বছর হায়াত দিয়েছি, তোমাকে আমি সম্পদ দান করেছি, তোমাকে আমি বোঝার জন্য বুদ্ধি দিয়েছি, তুমি আমার জন্য কি করেছিলে? আমরা কি বলবো? আমরা ফুটবল খেলা দেখছি, আমরা ক্রিকেট খেলা দেখছি, আমরা নাচানাচি দেখছি, আমরা ফেসবুকের মধ্যে হয়তো জিনিস দেখছি। এই সকল কাজ যারা করবে তারা সবাই জান্নাতে যাবে, ঠিক কি না? তারা জান্নাতে যাবে না, এদের জায়গা হবে জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন একটু পরে আরেকটা আয়াত আমি বলবো, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই গুণ যাদের মধ্যে থাকবে, যারা অহেতুক সময় নষ্ট করবে, অহেতুক কাজে সময় নষ্ট করবে। আপনার সুযোগ আছে, আপনি সূরা ফাতিহা পড়েন, সূরা ফাতিহার তরজমা পড়েন। আপনি সূরা ফাতিহা পড়তে পারেন না, নামাজের বিধান সম্পর্কে জানেন না, নামাজ ভাঙ্গার কারণ সম্পর্কে জানেন না, সালাতের রুকুন সম্পর্কে জানেন না, শুরুত সম্পর্কে কিছুই জানি না, কিন্তু যখন আমি একটু সুযোগ পাই আমি মনে মনে বলি এখন কি করব, আমি সেই জন্য ফেসবুক চালাই। আমরা কি বললাম? আপনি প্রতিদিন সেন্টারে যাবেন, আপনি এখানের মধ্যে যারা জানেন, নাহলে সেন্টারকে বলেন শেখকে যে আমাদেরকে একজন ব্যক্তি দেন যিনি আমাদেরকে দিন শিখাবে। এই দিন শিখা আপনাদের জন্য ফরজ, এই দিন শিখা আপনাদের জন্য ফরজ। আপনারা মরে যাবেন, আজকে হোক কালকে হোক, কিন্তু সেই কবর আপনাকে একাই যেতে হবে, আপনার পরিবার যাবে না, যার জন্য আপনি তো কষ্ট করে টাকা অর্জন করতেছেন, কেউ যাবে না। আজকে যার সাথে, যে বন্ধুর সাথে দীর্ঘদিন থেকে থেকে আপনারা ফেসবুক দেখতেছেন, যে ব্যক্তি নাটক সিনেমা দেখতেছেন, সেও আপনার সাথে যাবে না। আপনার কবর আপনাকেই যেতে হবে, আপনার জান্নাত জাহান্নাম আপনাকেই একা যেতে হবে, কেউ আপনার জন্য কোনো কাজে আসবে না। সুতরাং এই সময় থাকতেই আপনি সতর্ক হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আপনার এই সময়কে আপনি ব্যয় করুন। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা নামাজ শিখবো ইনশাআল্লাহ, অহেতুক সময় নষ্ট করব না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, এই বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সম্পদ ব্যয় করবে। আমরা যারা মুমিন, আমাদের সম্পদ কার জন্য ব্যয় করব? আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য ব্যয় করব। বর্তমান সময়ে অনেক ব্যক্তিরা আছে যাদের সম্পদের পাহাড়, কিন্তু তারা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তাদের সম্পদ ব্যয় করে না। সম্মানিত ভাই বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন অপর একটা আয়াতে বলছেন মা সালাকাকুম ফি সাকর। সাকর হলো জাহান্নামের একটা নাম, জাহান্নামের একটা নাম। যে তোমরা জাহান্নামে কেন গেলা?
তাহলে আমরা প্রথমে আলোচনা করেছি যে জান্নাতে যেতে হলে কি কি লাগবে। প্রথম গুণাবলীগুলো, এখন অনেকগুলো গুণাবলীর কথা আছে যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সফল কাম যারা মুমিন, যারা জান্নাতি মুমিন, তারা প্রথম কাজ হলো তারা বিনয়ীর সহিত নামাজ পড়বে। প্রথম গুণ কি? বিনয়ের সহিত নামাজ আদায় করবে। প্রথম গুণ কি? বিনয়ের সহিত নামাজ আদায় করবে। যদি দ্রুত 5G গতিতে 4G গতিতে নামাজ পড়তে সেটা হবে? হবে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন। দ্বিতীয় নাম্বার গুণ হলো অহেতুক কাজে সময় নষ্ট করবে না। দ্বিতীয় গুণ হলো অহেতুক কাজে সময় নষ্ট করবে না। যখন সময় পাবে সে তাসবিহ করবে, যখন সময় পাবে সে আল্লাহকে ডাকবে, আল্লাহর কাছে দোয়া করবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলো করবে। এগুলো একটা হাদিস মনে পড়লো আপনাদেরকে বলি। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিনের যে আরশ আছে, আরশের কাছে কিছু ইবাদা গুনগুন করে। তো বলে আল্লাহ রাব্বুল আলামিন বলে এগুলো কাদের ইবাদত? অর্থাৎ যারা বেশি তাসবিহ পড়ে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই যে আপনারা যখন এই তাসবিহগুলো পড়বেন, এই জিকিরগুলো করবেন, আপনাদের কথা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোথায় যাবে? আরশে। ওই আরশে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবে এই যে গুনগুন আওয়াজগুলো আসতেছে এগুলো কোন ব্যক্তির? তখন বলবে আব্দুর রহমান, তখন বলবে যে খালেদ, অমুকের ছেলে অমুকের আপনার জিকির করতেছে, সেই জিকির আপনার কাছে পৌঁছে দিয়ে আসা হয়েছে। তাহলে আমরা কি চাই না যে আমাদের স্মরণ, আমাদের জিকিরগুলো আল্লাহর কাছে যাক? তাহলে আমরা আমাদের যে অবসর সময়গুলো, এই অবসর সময় আমরা কি করব? ফেসবুক চালাবো, আল্লাহর জিকির করব, কোরআন পড়ব। যদি আমরা পড়তে না জানি তাহলে শেখদের কাছে যাব, শেখদেরকে বলবো আপনারা এখানে আসেন, সপ্তাহে সপ্তাহে আমাদেরকে কোরআনের দার্স দেন। এটি আপনার আর আমার সম্বল। যদি এই সম্বল আমরা নিয়ে মরতে না পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনে কারীমের মধ্যে, মা সালাকাকুম ফি সাকর, তোমরা কেন জাহান্নামে আসলা? জাহান্নামের যে দারোয়ান থাকবে সে শুনবে না কিছু, আপনি চিল্লালে শুনবে না। সে বলবে যে আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, তোমাদের কাছে কি কোন নবী রাসূল আসে নাই? আল্লাহ কোরআনের কথা বলে নাই? এখন নবী রাসূল নাই, আমরা আপনাদের কাছে বলে গেলাম কিনা? কোন অজুহাত থাকবে না। তখন আপনারা বলবেন হ্যাঁ আসছিল কিন্তু আমরা গুরুত্ব দেই নাই, আমাদের কাছে আসছে আমরা সেগুলো ভ্রুক্ষেপ করি নাই। আপনারা সম্মানিত ভাই বন্ধুরা, এই জীবন শেষ হয়ে যাবে, আসুন আমরা এই সময়টার মধ্যে আল্লাহর জন্য নিজের সময়টাকে ব্যয় করি, আল্লাহর জন্য আমাদের যে সময় সেই সময়টাকে ব্যয় করি, ইবাদত করি, কোরআন তেলাওয়াত করি, জিকির করি, তাসবিহ পড়ি, ভালো কাজ করি, মানুষকে ইসলামের দিকে ডাকি, নিজে ইসলামের উপর অটল থাকি। যদি সেটা না করি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মা সালাকাকুম ফি সাকর, তোমরা কেন জাহান্নামে গেছো? তারা কি বলবে? লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না দুনিয়াতে। সুতরাং আমরা প্রথমেও বলেছি যদি নামাজ না পড়ে সে জান্নাতে যাবে? কখনো যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না সেজন্য আমাদেরকে জাহান্নামে নিয়ে আসছে। সুতরাং আমাদের কি কাজ? আমাদের কি কাজ এত যে আমরা নামাজ পড়তে পারি না? আমরা আমাদের শেখ একটু আগে বলছিলেন যে আমরা চাই আমাদেরকে বিজয় দেওয়া হোক, আমাদেরকে সারা পৃথিবীতে নেতৃত্ব দেওয়া হোক, সারা পৃথিবীতে মুসলিমরা আজকে নির্যাতিত নিপীড়িত, আমরা চাই সকল মুসলমান এই নির্যাতন নিপীড়ন থেকে মুক্ত হোক, আমরা সুন্দর সমাজ চাই, কিন্তু মুসলমানরা নির্যাতিত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদেরকে দুইটা শর্ত দিয়েছি, দুইটা শর্ত পালন করো, সারা পৃথিবীর শ্রেষ্ঠত্ব তোমাদেরকে দিব। দুইটা শর্ত, এক নাম্বার পরিপূর্ণ ঈমান নিয়ে আসো, আমরা ঈমান আনতে পারি নাই। দুই নাম্বার শর্ত আমলে সালেহ করতে হবে, নামাজ পড়তে হবে টাইম মতো, আমরা টাইম মতো নামাজ পড়ি না। আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা শর্ত দিছে। আজকে দেখেন সত্যিকার অর্থে আমাদের উম্মাহ কি এই দুইটা শর্তের মধ্যে আছে? কিচ্ছু লাগবে না, আপনাকে মাস্ট ফর গাজা করতে হবে না, আপনাকে ফেসবুকে লিখতে হবে না, কিছুই করতে হবে না। প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে যদি আমরা ইসলাহ হয়ে যাই, আমরা যদি ভালো হয়ে যাই, আমরা যদি পরিপূর্ণ ঈমান যদি আমাদের কলবের মধ্যে চলে আসে, আমরা যদি আমলে সালেহ যদি আমরা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বিজয় আমাদের পায়ের নিচে নিয়ে আসবেন। কিন্তু আমরা সেদিকে যাই না, আমরা কি চাই? আমরা চাই মার্চ ফর গাজা, আমরা রোডে নামবো, আমরা ফেসবুকে যুদ্ধ করে ফেলতেছি, আমাদের যা ইচ্ছে তা করতেছি, কিন্তু রব্বুল আলামিন বিজয় দেওয়ার জন্য যে দুইটা শর্ত দিয়েছে সেটার মধ্যে নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মা সালাকাকুম ফি সাকর, জাহান্নামে কেন আসছো?
জাহান্নামে কেন আসছো? এই জাহান্নাম তো তোমার জন্য বানাই নাই, তোমার জন্য তো আমি জান্নাত বানাইছি। এত সুন্দর জান্নাত রেখে তুমি জাহান্নামে কেন আসলা? তারা বলবে, মা লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন, আমরা অসহায় দরিদ্র মানুষকে খাবার দিতাম না, যাকাতের টাকা আদায় করতাম না। আমাদের পাশে দেখবো অনেক অসহায় মানুষ আছে যে তার কর্মক্ষমতা নাই, বৃদ্ধ, অসুস্থ, তাদের কোনো খেদমত আমরা করতাম না, সেজন্য আমাদেরকে জাহান্নামে দেওয়া হয়েছে। ওয়াকুন্না নাখুদু মাআল খায়িদিন, আর আমরা অহেতুক কাজ করতাম। ওয়াকুন্না নাখুদু মাআল খায়িদিন অর্থ কি? অহেতুক কাজ করা। ওই আয়াতে আমরা কি বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন ওখানে কি বলছেন? ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, যারা অহেতুক কাজ থেকে নিজেদেরকে বিরত থাকবে তারা কোথায় যাবে? জান্নাতে যাবে। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন যে তোমরা কেন জাহান্নামে গেছো? ওয়াকুন্না নাখুদু মাআল খায়িদিন, কারণ হলো আমাদের যে অবসর সময় ছিল, এই অবসর সময় আমরা কোরআন তেলাওয়াত করতাম না, জিকির করতাম না, উমরা করতাম না, হজ করতাম না, মা বাবার খবর নিতাম না, দ্বীনের দাওয়া করতাম না। আমরা এই সময়ের মধ্যে অহেতুক কাজ করতাম, ফুটবল খেলা দেখতাম, নাচানাচি দেখতাম, ফেসবুকে সময় দিতাম, আমরা নাটক সিনেমার মধ্যে ব্যস্ত ছিলাম, ইসলামের কোনো কাজ করি নাই, সেই জন্য আমাদেরকে জাহান্নামে আসতে হয়েছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সম্মানিত প্রিয় ভাই বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সালাতের এত গুরুত্ব দিয়েছেন, বিভিন্ন নবী এবং রাসূলের কথা তিনি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আলোচনা করেছেন। মুসা আলাইহিস সালামের কথা বলছেন যে ওয়া আনাখতারতুকা ফাসতামি' লিমা ইউহা ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বলছে, হে মুসা, আমি তো তোমাকে নবী হিসেবে নির্বাচন করেছি। সে শেষে বলতেছেন যে সুতরাং আমার স্মরণের জন্য তুমি সালাত আদায় করো, নামাজ আদায় করো। আজানের সময় হয়েছে, আজান দিয়ে দেন। ওটা মুখে লাগাইলাম না।